বলো, যদি তোমাকে কিছু বলে থাকে তাহলে আমি এর প্রতিকার নেব। বলো বলো মা, তোমার কি হয়েছে? পিতা, সত্যবান কাল স্কুলেতে সাগরদাকে পুত্র বলে উপহাস করেছে। হ্যাঁ পিতা। বাড়ির সামান্য চাকর হয়ে আমার পুত্র সাগরকে অপমান করেছে। বলো, এই বলে তাকে অপমান করেছে, আমি তার চরম বিচার করব। ও কি পিতা, হে হে অপমানের বিচার করিবে না পুনি। বিচার করব। বলো, এই হো বিচার না তো রিহলে আর যাব না ওই স্কুলে পিতা হ্যাঁ হ্যাঁ অপমানের বিচার করিবে না পুনি। বল, কি হয়েছে? আমার পুত্রকে কি বলে অপমান করেছে? বল! সত্যবান কাল স্কুলেতে সাগরদাকে পুত্র বলে পিতা অপমানের বিচার করবে না পুনি। হ্যাঁ পিতা, মা, এই বিচার না করে আমি আর স্কুলে যাবো না পিতা। না মা, তোমাকে স্কুলে যেতেই হবে। আমি এর চরম বিচার করব। হ্যাঁ পিতা, তোমার কথা এই চরম শুনে বিচার আমার করবে রক্তে পিতা। আগুন ধরে গেছে। না 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 না, এই কে আছে? সত্যবানকে দরবারে পাঠিয়ে দে। প্রণাম নিন মহারাজ, আমাকে কি জন্য স্মরণ করেছেন? সত্যবান, তোমার এত বড় স্পর্ধা হলো কি করে? সামান্য একটা চাকর হয়ে আমার পুত্রকে তুমি নিজ পুত্র বলে অপমান করেছ, তাকে সত্য? মহারাজ, আমি মিথ্যে বলিনি। আমারই সন্তান। হ্যালো, চুপ করার রাজন, হে সত্যি সাগর ভাষা আমার সত্যবতী অর্জ নারী ওই মা জানি রাজ কোথায় রলে পতি
আমার শত হৃদয়ে এই তুই আমার যতই রোদন করিস না কেন আমার হৃদয়কে টলাতে পারবি না। বল বল, তুই কেন আমার পুত্রকে অপমান করেছিস? আমি সহ্য করতে পারছি না তোকে। তুই যে অপরাধ করেছিস, এই অপরাধের শাস্তি তোকে পেতেই হবে, পেতেই হবে, পেতেই হবে। এই কি আছিস? ঘাতককে পাঠিয়ে দে। বহুদিন ছিলাম বিশ্রামে ঘরে, আজ আবার রাজ দরবারে থেকে ঘাতকে ঘাতকে বলে ডাকে পড়েছে। জানি না করে মায়ের কোলে খালি করে দিতে হবে, না হয় কারো গাড়ি থেকে মাথা নামে দিতে হবে, না হয় কাউকে নির্বাসন দিতে হবে। গোয়ালের গোলামে বান্দারে সালাম, শাহীর দরবারে পৌঁছালাম। বলুন মহারাজ, আমাকে কি করতে হবে? ঘাতক, এই সামান্য চাকর, এই পাপাত্মাকে, সে আমার পুত্রকে গালি দিয়েছে, সেই জন্য তাকে ওই দক্ষিণের কালী মন্দিরে নিয়ে হত্যা করে তোমার ওই রক্তাক্ত খড়গ এনেছে আমাকে উপহার দেবে। ঠিক আছে মহারাজ, আপনি বিস্মিত হবেন না, আপনি ধৈর্য ধরুন। আমি এই মুহূর্তে ওকে ওই কালী মন্দিরে নিয়ে হত্যা করে তার তদারক করে আপনাকে উপহার দেব মহারাজ। পারলাম না আপনি, আমি তোমায় দেওয়া কথা রাখতে পারলাম না। যদি পারো তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি যে তোমার কথা রাখতে পারলাম না। জীবনে যা করেছি ভুল, পারো যদি ভুলে দেখে যেও আমি মরে গেলে। মহারাজ, দেখে যেও আমি মরে গেলে। চলো এসো সত্যবানী। খুনে ভরা জীবন আমার ভুলেরই সংসার। ভুল করে গেছি ভুলে, সে ভুল শুধরাবার। খুনে ভরা জীবন আমার ভুলেরই সংসার। ভুল করে গেছি ভুলে, সে ভুল শুধরাবার। আবার অসারকে দিয়া শ্মশান, অসারকে দিয়া শ্মশান, সব যায় রছা তলে। একটু খানি দেখে যেও আমি মরে
বলার সাথে আরো আসে শ্রোতা, ক্ষমা করে দিও আমার তাও যদিও ব্যথা, নলি পাষাণে ভাত গিলে মাথা, পাষাণে ভাত গিলে মাথা, ঠাই হবে না ভুলে, একটুখানি দেখে আমি মহারাজি, আমি এক্ষুনি নিয়ে যাচ্ছি মহারাজি। দেখে চলে এসো বন্দি, আজ বিলম্ব সহ্য হচ্ছে না। জীবনে যা করেছি ভুল, জীবনে যা করেছি ভুল, পার যদি ভুলে একটুখানি দেখে আমি মরে পিতা পিতা, ওকে কোথায় নিয়ে যাচ্ছে পিতা? সাগর, ওকে ওই বদ্ধ ভূমিতে হর মৃত্যুদণ্ড করা হয়েছে। তোমাকে নাকি ও নিষ্পুত্র বলে অপমান করেছে। পিতা তাই ওকে ওই নরবলি দিতে দক্ষিণ শ্মশানের কালী মন্দিরের সামনে নিয়ে যাওয়া হয়েছে। পিতা, আমার যে বড় সাধ জেগেছে, আমি যে ওই নরবলি দেখতে যাব পিতা। সাগর, আপনি আমাকে যেতে অনুমতি দিন পিতা। ঠিক আছে, কিন্তু তুমি দূর থেকে দেখবে, সে কিন্তু কাছে যাবে না, এটাই আমার আদেশ। ঠিক আছে পিতা, আমি দূর থেকে দেখে আমি চলে আসব। তাহলে আমি যাই পিতা। চলো মা বিষয়া, আমরা এবার হ্যাঁ, চলুন বিশ্রাম পিতা। কক্ষে চলে যাই। সত্যবান, আমার যে আরে দেরি সহ্য হচ্ছে না। এবারে তুমি তৈরি। সত্যবান, তোমার কি কোনো কিছু খেতে ইচ্ছা করে? আবার যে কোনো কিছু খেতে ইচ্ছে করে না তোমার কি কোনো কিছু দেখতে ইচ্ছা করে? ভাই, আমি মৃত্যুর পূর্বে একটিবার ওই সাগর ভাষাকে কুলে নিয়ে তারপর আমি মরতে চাই। না সত্যবান, তুমি এ কথা বলো না। আমি যে কিছুতেই সাগর ভাষাকে এখানে আনতে পারবো না। ঠিক আছে ভাই, তুমি আমার মনের আশা পূর্ণ করবে না, এই আমি তৈরি হয়েছি। তুমি তোমার কাজ শেষ করে ফেলো। তুমি শীঘ্র করে তৈরি হয়ে নাও। জয় একই সাগর, তুমি বলো। এখানে বলো ঘাতক, বন্দি কি চায়? সাগর,
পণ্ডিত সাগর বাসাকে একটি বাড়ির জন্য তার কোলে নিতে চায়। বন্দি, বলো বাবা। ও কি বাচ্চা একবার ডাক না বাচ্চা বাবা বলে। ও কি বাচ্চা রে একবার ডাক না তুই বাবা বলে। সত্যবতী তরিজ ননী আমি বাবা, অন্তিম কালে হরি নামটি একবার বাতা শোনা মরে বাঁচা রে একবার ডাক না তুই বাবা